মুসলিমদের জন্য পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে গণহত্যাকারী ইসরায়েল। বাধ্য হয়ে মসজিদ প্রাঙ্গণের কাছে ও আশপাশের রাস্তাঘাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে গেলে মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার বাহিনী। শুক্রবার এই হামলা হয়। আল জাজিরার খবরে বলা হয়, নামাজ আদায়ে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের উপর টিয়ার গ্যাসের শেল ছোড়ার পাশাপাশি হামলা চালায় তারা। এ অবস্থায় অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হন, কারণ সেখান থেকেই তারা সবচেয়ে কাছে গিয়ে নামাজ পড়তে পেরেছেন। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই মধ্যে শুক্রবার এই হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি বিধিনিষেধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র স্থানে প্রবেশ করতে না পারায় ঈদের নামাজে বাধাগ্রস্ত হয়। ১৯৬৭ সালের পর এই প্রথম ইসরায়েল আল আকসা মসজিদে ঈদের নামাজে বাধা দেয়া হলো, যেখানে কেবল ওয়াকফের অল্প সংখ্যক কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। হেব্রনের ইব্রাহিমি মসজিদেও হাজার হাজার মানুষকে প্রবেশ করতে দেয়া হয়নি। ব্যাপক সামরিক কড়াকড়ির মধ্যে মাত্র কয়েক ডজন লোককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। জেরুজালেম এবং পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস, গ্রেফতার এবং কঠোর ব্যবস্থার মুখে মুসল্লিরা রাস্তায় নামাজ পড়তে বাধ্য হয়েছেন। এবারে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ ঈদুল ফিতরের সময় ফিলিস্তিনি মুসল্লিদের উপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে, যার কারণে দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদের কাছে হাজার হাজার মানুষ পৌঁছাতেই পারেননি। ১৯৬৭ সালে শহরটি দখলের পর এই প্রথম মসজিদের ভেতরে ঈদের নামাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী মসজিদের প্রবেশাধিকার কেবল অল্প সংখ্যক রক্ষী এবং ওয়াকফ কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখে, যা অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে মসজিদ প্রাঙ্গণকে কার্যত মুসল্লি শূন্য করে ফেলে। পুরানো শহর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, যারা ব্যারিকেড তৈরি করে যাতায়াতের পথগুলো বন্ধ করে দেয়। জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত এবং একটি বিপজ্জনক উস্কানি হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হল জেরুজালেমকে ইহুদিকরণ করা এবং মসজিদটিকে ফিলিস্তিনি ও ইসলামী পরিচয় থেকে বিচ্ছিন্ন করা। ইরান যুদ্ধ শুরুর পর থেকে গত ২১ দিন ধরে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চিত্র আরও করুন। দীর্ঘ মাসের যুদ্ধ ও ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন। যেসব মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে তার সামনে বা খোলা আকাশের নিচে জায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। গণহত্যা ও বাস্তুচ্যুতির ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গাজার মানুষ তাদের দীর্ঘদিনের ঈদ ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষ দিক থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১,২৪০টি মসজিদের মধ্যে ১,১০০টির বেশি ধ্বংস হয়ে গেছে।